হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে আমি দুটো কথা জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 11-12 রেসপেক্টে ক্লাস 11-এর আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলসের ভিডিও কন্টিনিউ হচ্ছে, একটা সিরিজ কন্টিনিউ চলছে। আর ক্লাস 12-এর রেসপেক্টে ইন্টিগ্রেশনের ইন্ট্রোডাকশন পার্ট দিয়ে আমাদের শুরু হয়েছে। তো যেহেতু সামনে হাফ ইয়ারলি এক্সাম এসে গেছে, তো কিছু স্টুডেন্টসের ক্লাস 9-এর যারা, তো তাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা আছে তার রেসপেক্টে কিছু প্রবলেমস অ্যারাইজ করে। তো সেই রেসপেক্টে তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। বিকজ অফ এই শর্ট পিরিয়ড অফ টাইমে তাদের কাছে আমার মনে হলো যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের ভিডিওটাই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো সেই রেসপেক্টেই তাদের রিকোয়েস্টে আমি মেনলি এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট ভিডিওতে আসা যাক। তো এটা এম.এল. আগরওয়াল ক্লাস 9-এর ভিডিও বই আছে। ওকে, তো চলো কি বলছে দেখা যাক। এ সাম অফ মানি, প্রথম লাইনই হচ্ছে আমার আ সাম অফ মানি। তোমরা ম্যাথ পড়ে চিনবে কিভাবে? এ সাম অফ মানি মানে সেখানে কিছু অ্যামাউন্ট অফ মানি আমার আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, যেটা অ্যামাউন্টস টু 13,230। ঠিক আছে, তার মানে ইন 1 ইয়ার, তার মানে 1 ইয়ারে আমি কিছু অ্যামাউন্ট অফ মানি রেখে দিলে সেই অ্যামাউন্ট অফ মানি কত হচ্ছে? 13,230 হচ্ছে। তো তার মানে নাম্বার 1 আমি অ্যান্সারে যেটা প্রথম পাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি অ্যামাউন্ট। আমার সিআইতে হচ্ছে না এসআইতে হচ্ছে, আমার এখন কিচ্ছু জানার দরকার নেই। আগে আমি বেসিক যা যা পাচ্ছি সেইগুলোকে আমি নিয়ে নিচ্ছি। অ্যামাউন্ট কত হচ্ছে? 13,230। ওকে, এ সাম অফ মানি ইন 1 ইয়ার, তার মানে আমার টাইম কতটা লাগছে? ইন 1 ইয়ার টাইম হচ্ছে আমার 1 ইয়ার। তারপরে কি বলছে? এ সাম অফ মানি, তার মানে আমার অ্যামাউন্ট মানে আই মিন প্রিন্সিপাল আমার জানা নেই। দেয়ারফর প্রিন্সিপাল হচ্ছে আমার লেট পি, এটা আমি লেট করে দিলাম। ওকে, অ্যান্ড এই অ্যামাউন্ট অফ মানি, এই যে প্রিন্সিপালটা আছে, এইটাকেই যদি আমি 13,891.50 হচ্ছে ইন 1/2 ইয়ার্স, মানে 1 ইয়ার 6 মান্থে গিয়ে সেটা আমার কম্পাউন্ড ইন্টারেস্টে, কম্পাউন্ড সেমি অ্যানুয়ালিতে সেটা আমার এই অ্যামাউন্টে দাঁড়াচ্ছে। তার মানে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, কিছু অ্যামাউন্ট অফ মানি 1 ইয়ার যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্টে সেমি অ্যানুয়ালি থাকে, মানে প্রত্যেক 6 মাস পর পর যদি ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, সেখানে 13,230 রুপিস হচ্ছে। আর 1/2 ইয়ার্সে সেটা 13,891.50 হচ্ছে। তো এই আমার কাছে রয়েছে, এর বাইরে আমি কিচ্ছু জানি না। আমি এই ম্যাথটা লেট সাপোজ এক্সামে প্রথম দেখছি, তো আমার মাথায় কি আসবে? সবার প্রথম কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি থাকে? সেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য অ্যামাউন্ট কি দিয়ে বার করে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা আমার হচ্ছে আমার অ্যামাউন্ট বার করার ফর্মুলা। কিন্তু সেটাই যখন আমার কি হয়ে যাচ্ছে, সেমি অ্যানুয়ালি হয়ে যাচ্ছে, তো তখন সেই রেসপেক্টে আমি এটা কি করছি, আর কেন করছি, কি ব্যাপার, ইন ডিটেলস ভিডিও আমি পরে বানিয়ে দেবো। এখন আপাতত আমি এইভাবেই রেখে দিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 2n। এখানে আমি ভ্যালু বসিয়ে দিই। অ্যামাউন্ট কত আমার হচ্ছে? 13,230। এই টাকাটা হচ্ছে কততে গিয়ে? পি ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্টও আমি জানি না, আর বাই 200 টু দি পাওয়ার 2। এইটা আমি পেয়েছি। ব্যাস্ট, এখান থেকে আমার এই পার্ট থেকে আর কিচ্ছু বার করার নেই। নেক্সট পার্টে আসি। অ্যান্ড 13,891.50 ইন 1/2 ইয়ার্স। আচ্ছা, 1/2 ইয়ার্সের রেসপেক্টে আমরা কিভাবে বার করি? অ্যান্ড আমার অ্যামাউন্টে কি দাঁড়াচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার ফর্মুলা। সেই রেসপেক্টে 13,000, আচ্ছা সরি, আচ্ছা, ইন 1 ইয়ার, তাহলে আমার 1 ইয়ারে আমার এই টাকাটা হচ্ছে, তাই তো? 1 ইয়ার, আচ্ছা এইভাবে না করে আমরা এইভাবে করে দিই।
1 ইয়ারে আমার কত টাকা হচ্ছে, এই টাকাটা হচ্ছে। তাহলে আর এই অ্যামাউন্টটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু, এই টাকাটার ওপরেই যদি আমি আরও 6 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেট করি, তাহলে আমার কি হয়ে যাবে 1/2 ইয়ার্স। তাহলে আমি এখান থেকে এসআইতে আমি এটাকে করে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্ট কত হবে, এই পি ইন্টু এই টাকাটা আমার কাছে রয়েছে 1 প্লাস r/200 তার স্কোয়ার পি, আর রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, ইন্টু টাইম কত 1/2, মানে যেহেতু আমার 1/2 ইয়ার্স রয়েছে, বাই 100। এই টাকাটা আমি ইন্টারেস্ট হিসেবে গেইন করব 6 মান্থে। তাহলে অ্যামাউন্ট ইন 1/2 ইয়ার্স আমার কত টাকা হবে, 1 ইয়ারে আমার এই অ্যামাউন্টটা হয়েছে, 1 ইয়ারে কি হয়েছে আমার এই টাকাটা হয়েছে, আর 6 মান্থের ইন্টারেস্ট পেয়েছি আমি জাস্ট এই টাকাটা। তো সেই রেসপেক্টে 1/2 ইয়ার্সে এসে আমার টোটাল অ্যামাউন্ট কি দাঁড়াবে, নিশ্চয়ই পি ইন্টু 1 প্লাস r/200 তার স্কোয়ার এই অ্যামাউন্টটা, প্লাস এইখান থেকে যে ইন্টারেস্টটা আমি গেইন করেছি 1 প্লাস r/200 স্কোয়ার ইন্টু আর ইন্টু হাফটাকে আমি কি করছি বাই একবার এখানে আমি 200 করে দিলাম। এইটাই হবে আমার। তাহলে অ্যামাউন্ট ইন 1/2 ইয়ার্স কত এসছে, 13,891.50 ইকুয়ালস টু, এবার আমি এখানকার দেখো এই যে পুরো ভ্যালুটা পি হোল 1 প্লাস r/200 তার হোল স্কোয়ারের ভ্যালুই তো পেয়েছি 13,230, 13,230 আমি ভ্যালু বসিয়ে দিলাম, প্লাস এখানেও আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি 13,230 ইন্টু r/200। ওকে, তাহলে এইটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে 13,891.50 মাইনাস 13,230 ইজ ইকুয়ালস টু এই 13,230 ইন্টু r/200। তাহলে এইটা করলে কত হচ্ছে, মানে 661.50, 661.50 ইকুয়ালস টু হচ্ছে 13,230 ইন্টু r/200। ওকে, এই জিরো এলিমিনেট হয়ে গেল। এটাকে আমি 661.5 দিয়ে করলে 5 টু দ্য 10 এর 0, 5 টু দ্য 10 এর 0, ক্যারি আমার 1, 2 1 যা 2 আর 1 3, তার মানে 1323 হচ্ছে, ইকুয়ালস টু 1323। দুটোর আগে ডেসিমাল আছে আমি বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে ইন্টু আর, তাহলে আমার এখানে কি থাকছে দেখো 1323 আর ইকুয়ালস টু 1200, সরি এটা কত আসছে 13,230 এইটা। তাহলে আর ইকুয়ালস টু কত হচ্ছে, এটা কেটে গেলে আমার হয় 10, তার মানে আর হচ্ছে আমার 10%। ওকে, যারা আমরা কিচ্ছু জানি না, নাথিং, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট, জাস্ট আমরা শুধু ফর্মুলাটুকু জানি, নিজেদেরকে মাথা থেকে চিন্তা করো, ঠিক আছে। তো আর আমার কত বেরোলো, 10% বেরিয়েছে। ওকে, তাহলে ফাইন্ড দ্য সাম অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেয়ারফোর, তাহলে এখান থেকে আমার রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো, রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেছে আমার 10%। ওকে, আচ্ছা, এবার এই যে আমার এসআই এর ফর্মুলাটা বেরিয়েছিল, আচ্ছা আমি চলো এই যে আমার প্রথম যেটা বেরিয়েছিল, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু এই ইকুয়েশনে বসালাম, এই ইকুয়েশনে বসাও, যেখানে ইচ্ছা আমি আর এর ভ্যালু বসিয়ে দিতে পারি। তাহলে আমার কিন্তু এবার আমায় দেখতে হবে কি, আমি যদি এই ইকুয়েশনটাতে আর এর ভ্যালু বসাই তাহলে আমার পি বের করা ইজি হয়ে যাবে। তো আসলে ভ্যালু অফ আর, আমি আর এখানে বসিয়ে দিই, কি বেরোচ্ছে দেখো 13,230 ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস 10/200 তার স্কোয়ার। এটা কেটে গেল,
তার মানে 13,230 ইকুয়ালস টু P ইন্টু 21/20 ইন্টু 21/20। ওকে, তাহলে P ইকুয়ালস টু কি থাকছে 13,230 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 21 ইন্টু 21। ওকে, 13,230কে আমি এখন ডিভাইড করে নিই। চলো এখানে আমি রাফে করে দিচ্ছি। সিক্স ওয়ান যা 6, 6 2 যা 12, তার মানে কত আসছে 630। তার মানে হচ্ছে 3 দিয়ে করলে 63। ওকে, 0 0, মানে এটা দিয়ে আমার করলে হচ্ছে কত বেরোচ্ছে 630। আবার এটা দিয়ে আমি 21কে 630 করলে বেরোবে আমার 30। তাহলে P ইকুয়ালস টু কত বেরোচ্ছে 2 টু দ্য 4, 4 3 দ্য 12, মানে আমার 12,000। ওকে, তো এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ম্যাথটা। তো আমি এখানটাকে একটু ছোট করে একবারে লিখে দিই। ওকে, চলো এই পার্টটাকে কমপ্লিট করে নিই। এটা রাফে এখানে আমি বসিয়ে দিচ্ছি আর আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমার 12,000। ওকে, চলো এবার নেক্সট ম্যাথে আসা যাক। পরের ম্যাথ কি বলছে, এ সাম অফ মানি ইজ লেন্ট আউট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years at 20% পার অ্যানাম CI। ওকে, এ সাম এখানেও সেম, সাম অফ মানি, কোনো আমি অ্যামাউন্ট জানি না। এ সাম অফ মানি ইজ লেন্ট আউট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years at 20% পার অ্যানাম। ওকে, তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি লেট দ্য প্রিন্সিপাল বি পি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আছে, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে আমার 20%। ওকে, আচ্ছা, সিআই বিং রেকন্ড ইয়ারলি, এখানে আমার ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে। ইফ দ্য সেম সাম অফ মানি ইজ লেন্ট আউট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট পার্সেন্ট পার অ্যানাম, সিআই বিং রেকন্ড হাফ ইয়ারলি, এইখানে আমার ইয়ারলি হচ্ছে। ওকে, আমি জাস্ট এখানটাকে একটু নামিয়ে এখানে আমি লিখে রেখে দিই। চলো এখানে আমি করে দিচ্ছি, এটা সিআই রেকন্ড ইয়ারলি, আর এইদিকে আমি আর একটা বানাচ্ছি সিআই রেকন্ড হাফ ইয়ারলি। ওকে, এবার কি বলছে, সিআই বিং রেকন্ড ইয়ারলি ইফ দ্য সেম সাম, তার মানে প্রথম কথা হচ্ছে আমার এখানেও আমার প্রিন্সিপাল কত থাকবে, এখানেও আমার প্রিন্সিপাল থাকবে পি at the same rate percent, মানে এখানেও আমার রেট থাকবে কত 20%। ঠিক আছে, it would have fetched ₹482 more। তাহলে হাফ ইয়ারলিতে আমার যে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়া যাবে, তো এখান থেকে আগে দেখি আমার অ্যামাউন্ট কত হচ্ছে। আরে সিআই ইন্টারেস্ট কত হচ্ছে সেটা পরের হিসাব, আগে আমি দেখি আমার অ্যামাউন্ট কত হচ্ছে, তার থেকে আমি প্রিন্সিপালটাকে মাইনাস করে দিলেই আমার পেয়ে যাব, ইন্টারেস্ট পেয়ে যাব। অ্যামাউন্ট কি বলছে দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা। ওকে, আচ্ছা, is lent out component, if the same sum of money is lent out at the compound interest at the same rate percent, CI being reckoned half yearly, it would have fetched ₹482 more by way of interest. Calculate the sum of money। আচ্ছা, দুটোই 1 ইয়ারের জন্যই তোমার মোটামুটি ক্যালকুলেট হয়েছে। তো সেই হিসেবে আমি এখানকার অ্যামাউন্ট বার করে নিই। অ্যামাউন্ট কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর মানে কত 20/100। ওকে, সেই হিসেবে অ্যামাউন্ট কত আসছে দেখো
5 1 যা 5 আর 1 6p/5 অ্যামাউন্ট আসছে। তাহলে এখান থেকে সিআই কত হচ্ছে 6p/5। এইটা আমার টাকাটা আমার অ্যামাউন্ট পেয়েছি, আমি প্রিন্সিপাল তো রেখেছিলাম পি, তাহলে মাইনাস করলে আমার কত হচ্ছে p/5 হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট গেইনড while সিআই রেকর্ড ইয়ারলি। এবার আমি আসছি সেমটাই হাফ ইয়ারলিতে। তাহলে এটার রেসপেক্টে আমার অ্যামাউন্ট কত হচ্ছে দেখো, এটার রেসপেক্টে আমার অ্যামাউন্ট কত হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/200⁴ সেই রেসপেক্টে আমার পি থাকছে 1 প্লাস আর কত হচ্ছে আমার 20/200 বাই এন হচ্ছে বাই 2, এন যেহেতু আমার 1 ইয়ারের রেসপেক্টে আসছে। পি ইন্টু এটা আমার কত হচ্ছে 10, 10 1 10 11/10, 11/10 তার স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, মানে 121p/100, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে এখান থেকে সিআই কত বেরোচ্ছে 121p/100 মাইনাস পি প্রিন্সিপাল, এখানেও আমার প্রিন্সিপাল পি ছিল, তাহলে কত হচ্ছে 21p/100। ওকে, এই হচ্ছে আমার এখানকার সিআই আর এই হচ্ছে আমার এখানকার সিআই। এইবার বলছে কি CI reckoned half yearly, it would have fetched 482 more by way of interest. ওকে, আমার জানার দরকার নেই লাইনটা 482 মোর, ঠিক আছে, আমি এটা কমন সেন্সে তোমাদেরকে বলে দিই। যেখানে আমার রেট অফ ইন্টারেস্ট পার 6 মান্থে ক্যালকুলেট হয় সেখানে বেশি হবে না যেখানে আমার পার ইয়ার ক্যালকুলেট হয় সেখানে বেশি হবে? অবভিয়াসলি আমার পার যেখানে আমার হাফ ইয়ারলি ক্যালকুলেট হচ্ছে সেটাই বেশি হবে। তো সেই রেসপেক্টে বাই দ্য কোয়েশ্চেন কি বলছে, তাহলে এই 21p/100 মাইনাস এই p/5 এইটা মানেই হয়ে যাবে আমার কত 482। তাহলে এখানে আমি এলসিএম করে দিই 100, 21p মাইনাস কত হচ্ছে 20p ইকুয়ালস টু হচ্ছে 482p, তার মানে কত হচ্ছে p/100 ইকুয়ালস টু 482, তাহলে p ইকুয়ালস টু কত 48200, এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট। ওকে, সরি, দ্য সাম অফ মানি লেন্ট আউট। তো চলো তার পরেরটাই আসা যাক, কি বলছে দেখো। আচ্ছা, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8,000 for 1/2 years at 10% per annum when compounded annually and semi-annually. When answer, তাহলে কিসের ডিফারেন্স চেয়েছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটোই কম্পাউন্ড ইন্টারেস্টই চেয়েছে, যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি হবে তখন আর কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি হবে যখন, তখন আমি কিছু তো ইন্টারেস্ট গেইন করব, সেই গেইন করা ইন্টারেস্টের ডিফারেন্স বার করতে বলেছে। ওকে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত। আচ্ছা, তাহলে এখানে আমার প্রিন্সিপাল কত হচ্ছে 8,000। ওকে, কত দিনের জন্য, টাইম কত, টাইম হচ্ছে আমার 1/2 ইয়ার্স। রেট কত আমার 10% পার অ্যানাম হচ্ছে। when compounded annually, তো when compounded annually then অ্যামাউন্ট কত আসছে দেখো, p into 1 plus r/100⁴n, আর when compounded semi-annually। ওকে, সেখানে আমার অ্যামাউন্ট কত আসছে দেখো, p into 1 plus r/200⁴n। ওকে, আচ্ছা, টাইম হচ্ছে আমার এটা। তো সেই রেসপেক্টে আমি কি করতে পারি, 1 ইয়ারের রেসপেক্টে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে আমি দেখে নিই।
এখানে পি কত আমি জানি 8000 ইন্টু 1 প্লাস আর কত আমার 10/100, এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে মানে 1। ওকে, তাহলে কত আসছে 0, 10 1 টা 11/10, 8000 ইন্টু 11/10, 8800 হচ্ছে আমার when compounded annually। এটা আমার 1 ইয়ারের জন্য হলো, প্লাস এর সাথে এখনো 6 মান্থের যে ক্যালকুলেশন সেটা আমি এখনো নিইনি। তাহলে ফর 6 মান্থস আমার কত আসছে দেখো, 8 এসআই এর ফর্মুলায় ফেলছি, ঠিক আছে। এসআই এর ফর্মুলা কি আমার, এসআই এর ফর্মুলা কি, পিআরটি বাই 100, পিআরটি বাই 100 করে দিলে আমার কত আসে, একটু জায়গাটা ছোট করে নিই, আচ্ছা ওকে হয়ে যাবে। পিআরটি বাই 100 করলে আমার কত আসছে দেখো, এটাকে একটু ওপরে তুলে দেওয়া যাক, তাহলে আর প্রবলেমটা আসবে না। ওকে, এখানে আমার পিআরটি বাই 100 করলে কত হচ্ছে, পি মানে 8800 ইন্টু আর কত আমার 10, টি কত আমার 2, বাই হচ্ছে আমার 100, এই দুটো জিরো এলিমিনেট, 2 দিয়ে করলে হচ্ছে আমার 44, তার মানে হচ্ছে আমার 440। ওকে, তাহলে এই যে আমার 440 হলো, সেই 440টা হচ্ছে আমার 8800 এর ওপরে 6 মান্থের ইন্টারেস্ট পাওয়া গেছে। তো সেখান থেকে আমি একটা জিনিস বলতে পারবো, যেটা হচ্ছে রেড পেন দিয়ে আমি করে দিচ্ছি, তার মানে টোটাল অ্যামাউন্ট in 1/2 years when compounded annually আমার কত আসছে, 8800 প্লাস 440, তাহলে কত হচ্ছে দেখো 49240 অ্যামাউন্ট হচ্ছে। এবার যখন আমার সেমি অ্যানুয়ালি হয়ে যাবে তখন কি করে দেবো, চলো পরের পেজে দেখি। when compounded semi annually, দেন কি দাঁড়াচ্ছে দেখো, সেমি অ্যানুয়ালি হচ্ছে। ওকে, তো সেটাকে তুমি খুব ভালোভাবে দেখো, আমার সেমি অ্যানুয়ালির ক্ষেত্রে কি করছি, অ্যামাউন্ট কি করে বার করে, অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 2n। তাহলে প্রিন্সিপাল কত আমার 8000 ছিল, 1 প্লাস আর কত 10/200 ইন টু দি পাওয়ার 2, এইটা কত পাবে সেমি অ্যানুয়ালি, দেন অ্যামাউন্ট ইন 1 ইয়ার কত হবে, বাট আমার চাই কত দিনের, আমার চাই 1/2 ইয়ারের চাই। ওকে, বাট আমি এখানে 1 ইয়ার বার করছি, তো আমি সেখানে কত করছি 8000 ইন্টু 21/20 ইন্টু 21/20, 0 এলিমিনেট, 2 দিয়ে 40 আর 2 দিয়ে 20, 441 ইন্টু 20 মানে 8820। এই টাকাটা হয়েছে আমার 1 ইয়ারে। আবার এই টাকাটার ওপরেই হাফ ইয়ার তো এখনো পেন্ডিং আছে, তাহলে আমার when the কি দিয়েছিল একবার দেখে নি, হ্যাঁ আচ্ছা, when the interest reckoned semi-annually
দেন আমি বার করছি কিন্তু এইটা, বারবার বোঝার চেষ্টা করো, ওকে। দেন ইন্টারেস্ট ফর দ্য 6 মান্থস কত হবে, সেটা হচ্ছে 8 মানে সিআই এর ফর্মুলায় ফেলে দিচ্ছি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে কত হচ্ছে 8820 ইন্টু আর কত হচ্ছে আমার, আর হচ্ছে আমার 10% ইন্টু টি কত হচ্ছে আমার 6 মান্থ, মানে 1 বাই একবার আমি 200 করে দিলাম, দুটো জিরো কেটে গেল, এখানে আমার আসছে 882 রুপিস, ওকে। দেন টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে 8820 প্লাস আমার 882 কত হবে 9702, এই টাকাটা হচ্ছে আমার এখানে। তাহলে এখানে আমার সিআই কত হচ্ছে 9702 মাইনাস 8000, মানে 1702 আসছে। আর আগে আমার কত আসছিল, আগে আমার সিআই কত হচ্ছিল, মানে 9240 মাইনাস 8000, তার মানে কত হচ্ছে 1240, এই টাকাটা হচ্ছে। তাহলে ডিফারেন্স, তাহলে এখানকার আমার অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স 1702 মাইনাস আগে কত ছিল না 1240, 1240, 462। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 462 রুপিসের কি হচ্ছে আমার ডিফারেন্স এসছে, ওকে।